الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وأيضا قال وإذ قال لقمان لابنه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع ومسؤول عن رعيته والرجل راع في أهله وهو مسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها ومسؤول عن رعيتها أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিম ইকরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ, এবং তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয় নিয়ে আজকের এই খুতবায় আলোচনা করা হবে সেটা হচ্ছে সন্তান প্রতিপালনে পিতামাতার পক্ষ থেকে কি দায়িত্ব আছে, সেই বিষয়ে কয়েকটা বিষয়ে আলোচনা করব এবং এই আধুনিক যুগের সন্তান প্রতিপালনের যে চ্যালেঞ্জ এই বিষয়ে নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি তিনি যেন এই কথাগুলো আমাদেরকে সহজ করে দেন বলার জন্য, শোনার জন্য এবং এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য। আল্লাহুম্মা আমিন। পরিবারের অধীনস্থ যারা আছে, সন্তান সন্ততি, ওদেরকে লালন পালনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওদেরকে শিক্ষা দেওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের যারা সন্তান সন্ততি আছে তাদেরকেও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন তোমাদের নিজেদেরকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং তোমাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। জাহান্নাম থেকে বাঁচাতে গিয়ে সমূহ উপায় যেগুলো আছে, যে সমস্ত জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়, সেই বিষয়সমূহ আপনার সন্তানদেরকে জানাই দিতে হবে। বাবা, অমুক কাজটা করলে তোমাকে জাহান্নামে যেতে হবে, অমুক কাজে গুনাহ আছে, অমুক কাজটা হারাম, অমুক কাজটা
জায়েজ নাই, অমুক কাজটা ইসলামে নিষিদ্ধ, অমুক কাজটা আল্লাহ নিষেধ করেছে, অমুক কাজটা আল্লাহ রাসূল নিষেধ করেছে। এভাবে পয়েন্ট বাই পয়েন্ট বিষয়গুলো আপনার সন্তান সন্ততির সামনে তুলে ধরতে হবে। এই তুলে ধরার একটা দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নিয়ে এসেছেন, যে হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে যে সমস্ত বিষয়গুলো বলেছিলেন, যে একটা সন্তান কিভাবে তাওহীদের উপর গড়ে উঠবে, কিভাবে তার দৈনন্দিন জীবন যাপন করবে, কিভাবে সে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দ্বীনের উপর বেড়ে উঠবে, এই জিনিসটা কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে তাদের শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান আলাইহিস সালামের এই উপদেশগুলো পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে দিয়েছেন, যাতে করে মানুষ এখান থেকে শিক্ষা নিয়ে তাদের সন্তান সন্ততিদেরকে কি করতে পারে, দ্বীন শিক্ষা দিতে পারে, তাওহীদের উপর যেন তাদের গড়ে তুলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা লোকমান 31 নম্বর সূরা আয়াত নম্বর 13, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। وَإِذْ قَالَ, আর স্মরণ করো যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওয়াজ করেছিলেন, ওয়াজের দায়িত্ব সব দিয়ে দিয়েছি হুজুরদেরকে অথবা যে শিক্ষকরা আছে ওইটাকে বা অন্য কাউকে, কিন্তু নিজের সন্তান হিসেবে ইমানি দায়িত্ব এবং প্রধান কর্তব্য হচ্ছে পিতা তার ছেলেকে কি করবে, নাসিহা করবে, ওয়াজ করবে, যাতে পিতার যে অন্তর থেকে যে জিনিসটা তার সন্তানের জন্য কামনা করবে, বলার সময় যে অন্তরে যে একটা ইয়া থাকবে তার প্রতি যে আন্তরিকতা, এই জিনিসটার আলাদা একটা প্রভাব আছে। ঠিক আছে, এই জন্য বলে যে ফ্যামিলি থেকে ভালো শিক্ষা পাই নাই, এরকম এরকম বলে না মানুষে। তো ফ্যামিলির শিক্ষাটা হচ্ছে আসলে বড় একটা শিক্ষা। ফ্যামিলি থেকে যদি যে ভালো শিক্ষা পায় তার পুরো জীবনটা অনেক সুন্দর কাটে। সেজন্য যে সন্তানদেরকে শিক্ষা দেওয়ার ব্যাপারে পিতা এবং মাতা তারা হচ্ছে প্রথম এবং প্রধান শিক্ষক। ঠিক আছে, প্রথম এবং সর্বোত্তম শিক্ষক হচ্ছে পিতা এবং মাতা। এই জিনিসগুলাই লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে এরকম বলেছিল, সেই জিনিসটা যে আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জিনিসগুলো উল্লেখ করে দিয়েছেন, যে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মহা জুলুম। তাহলে একজন পিতা একজন সন্তানকে কি শিক্ষা দিচ্ছে, যে হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরিক করিও না। এখানে শিরিক কি, শিরিক কেন, বিস্তারিত আপনি যেভাবে বলতেছেন আপনার সন্তানদেরকে সেটা আপনি এক্সপ্লেইন করে দিবেন বিস্তারিত। এখানে অল্প আসছে যে শিরিক করিও না, শিরিকের কি, শিরিকের প্রকারভেদ কি গুলো আপনি নিজেও জানবেন, নিজেও সন্তানদেরকেও জানিয়ে দিবেন। ঠিক আছে, এর পরের আয়াত, পরবর্তী কয়েকটা আয়াত পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে লোকমানের এই যে কথাগুলো ধারাবাহিকভাবে অনেক আয়াত এসেছে। এখানে আরেকটা হচ্ছে যে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান তুমি সালাত কায়েম করো। হে আমার সন্তান তুমি কি করো, সালাত কায়েম করো। এখন আপনি নিজেই হবেন ওদের জন্য রোল মডেল। ঠিক আছে, আপনি নিজে যদি সালাত কায়েম না করেন আপনার সন্তান কোনোদিনও সালাত কায়েম করবে না। ঠিক আছে, যে ফ্যামিলির মধ্যে মা বাবা মূল একটা জিনিস চর্চা করে, ওই জিনিসটা ওদের সন্তানের মধ্যে অবশ্যই এটা ওরাও করবে। কিছুদিন আগে একজন ভদ্রলোক আমার সাথে পরামর্শ করতেছে যে ওনার সন্তান সিগারেট খায়। ওই সময় মনে করেন যে ওনার হাতেও সিগারেট।
উনি নিজে সিগারেট খায়, কিন্তু ওনার সন্তান যে সিগারেট খাবে এটা তিনি সহ্য করতে পারতেছেন না। আসলে ওনার সন্তান সন্ততিরা একদম ছোটবেলায় কি করে জানেন, যেটা বলবে এটা শুনবে না, আপনি যেটা করবেন এটা ওরা ফলো করে। যেটা বলবেন ওটা কম শুনবে, কিন্তু যেটা আপনি করেন ওইটা বেশি ফলো করবে। তো ওরা যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে মনে করেন যে সিগারেট কাছে এটা দেখতেছে, তো বড় হয় এটা করবে, এটা স্বাভাবিক। সেজন্য যে এখানে পুরো আগে যেটা ছিল যে কু আন পোসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচো। অর্থাৎ জাহান্নামে যতগুলো কাজ করলে জাহান্নাম যাইতে হবে এগুলো আগে কাকে অনুসরণ করতে হবে? আগে পিতা মাতাকে অনুসরণ করতে হবে, এরপরে জাহান্নামের ওই নিজের আহলিয়াকে বলতে হবে।